হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমি এনে ফেলেছি সেই লুকটা, যেটা ছিল অনেকে আগ্রহে বসে থাকে, সেটা হলো আগমনী লুক। তো আজকে সেই লুকটাই রিক্রিয়েট করব। তো চলো আগমনী লুকটা দেখা যাক কেমন কি করতে পারি। এটা আমি সেকেন্ড টাইম করছি, তো দেখা যাক। খুব নার্ভাসে আছি, তো আশা করি ভালো লাগবে। আচ্ছা, আজকে আমার হেয়ারটা কিন্তু প্লিজ ইগনোর করো। এটা আমার কার্লি করার জন্য কিন্তু আমি এরকম ওভারনাইট বিন করে রেখেছি। আমি কালকে রাতে করেছি, এখনো পর্যন্ত খুলিনি, একবারে ভিডিও হওয়ার পরে খুলবো। তো প্লিজ চুলটাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করো না। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো মেকআপের শুরুতে যেটা করতে হবে সেটা কিন্তু তোমাদের মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার জন্য ভালো একটা ফেস ওয়াশ ইউজ করবে তোমরা। তারপরে দেখো এখানে আমি টোনিং করে নিয়েছি, যেটা আমি নিয়েছি ডাবরের গোলাপ জল। দেন আমি ঘি করে একটা ক্রিম ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো, তোমরা 12 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। ছোটোটা আর বড়োটা 70 টাকা নেবে। তারপরে দেখো এখানে ইনসাইডের একটা প্রাইমার ইউজ করছি। এটা কিন্তু সিলিকন বেস প্রাইমার। এটা কিন্তু গরমের জন্য ভীষণই ভালো একটা প্রাইমার, তোমরা এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। আর তারপর দেখো 7 সেন্স কনসিলার দিয়ে আমি এখানটা আমার আইব্রোসটা করে নিচ্ছি। আমি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম, বাট দেখলাম কি আমার একটু কাভারেজটা কম মনে হলো, তারপর আমি আরেকটু নিয়েছি। এবার দেখো উমার সাজ বা আগমনী লুকের জন্য না খুব একটা যে বেসটাকে তোমার হেভি করতে হবে তা নয়, সিম্পলের মধ্যে সাটেল একটা লুক তোমার চাই। বাট হ্যাঁ, একদমই তো চোখটা নর্মাল হলে ভালো লাগবে না, একটু তো চোখটাকে মানে ড্রামাটিক করতে হবে। মানে আমি তো খুব একটা বেশি ড্রামাটিক করিনি, তোমরা দেখলেই বুঝতে পারো কতটা সিম্পলভাবে আমি রেখেছি। তবে হ্যাঁ, এভাবে করলেও কিন্তু উমার চোখটা দেখতে খারাপ লাগে না। তারপর দেখো এখানে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করি, যেটা পন্ডসের। তো সেটাকে দেখো আমি হাতে মানে যে ব্রাশে নিয়েছি, নেওয়ার পরে সেটাকে এক্সেস পাউডারটাকে ঝেড়ে আমি তারপরে ইউজ করছি, না হলে কিন্তু এটাতে দাগ পড়ে যায়। তাই জন্য তোমরাও কিন্তু এইভাবে করবে, তাহলে ভালো লাগবে। তারপর দেখো এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। আইশ্যাডো প্যালেটটার নামটা সত্যিই আমি জানি না, মানে ভুলে গেছি কি নাম। তোমরা প্লিজ এটা দেখে নিই। এই প্যালেটটা আমি অনলাইন থেকে নিয়েছি, 300 টাকা নিয়েছে আমার কাছে। তো প্যালেটটা প্রচুর প্রচুর কালার্স আছে, আমার তো ভীষণই ভালো লাগলো। তারপর এখানে দেখো সুন্দর করে একটা ইয়েলো শেড নিয়ে আমি এখানটায় ব্লেন্ড করে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ড করছি। আর এটা ভীষণই পিগমেন্টেশন, এটা কিন্তু ভীষণই পিগমেন্টেশন। তারপর দেখো আমি দুটো চোখে কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছি। তারপর এখানে সেম কালারের দেখো একটা আমি শিমার নিয়েছি, কারণ এখানটায় গ্লিটার ইউজ করা যাবে না, কারণ উমার চোখে কখনোই তো কেউ গ্লিটার পরেনি। এখানে শিমার শেডটা নিয়েছি, যাই চোখটাকে একটু হাইলাইট করা যায়, মানে খুব একটা না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি এখানে করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা এডিএসের কাজল ব্যবহার করেছি, যেটা এখন আমি যেটা আমাদের লোয়ার আপার লাইন, সেটাতে আমি ভালো করে একটু কোট করে নিচ্ছি, যাতে চোখটা একটু হলেও বড় লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি। তারপর এখানটায় আমি ল্যাকমির একটা কাজল ইউজ করেছি, আর আমি আজকে উইং করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ যে আমাদের যে দুর্গা ঠাকুরের চোখ, সেটা কিন্তু খুব টানা টানা হয়, সেই কারণে আমি একটু মানে টানা টানা করলাম, যাতে একটু হলেও সিমিলার লাগে। দেখতে পাচ্ছ আমি আজকে খুব স্লোলি তোমাদের করে দেখিয়েছি আই লুকটা, যদি তোমরা বুঝতে পারো। আর আমি দেখো এখানে এক্সেস কোনো যে আইলাইনার সেটা নিইনি, একটু রয়েছে সেটা দিয়ে আমি মার্ক করে নিয়ে তারপরে আমি এখানে ভেতর দিয়ে কিন্তু আমি একটু আইলাইনার নিয়ে একটু কোট করে নিচ্ছি। নাহলে কিন্তু বেশি দিলে বাই চান্স দিয়ে কিন্তু উইংটা ভালো না হয়। তোমরা কিন্তু এইভাবে আই লুকটা করবে, তাহলে মানে আইলাইনারটা পরবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবে। তারপরে দেখো এখানে ফাউন্ডেশনের যেটা আমি মেবলিন ফিট মি ফাউন্ডেশন নিয়েছি, যেটা শেড হলো 238। এটার শেডটা কিন্তু আমার স্কিনের জন্য একদম পারফেক্ট। তোমরা কিন্তু আমার স্কিন টোনের যারা আছে তারা কিন্তু এই শেডটার পারচেস করতে পারো, তাহলে কিন্তু একদমই স্কিন পারফেক্ট হবে। আর আমার আরেকটা আছে, সেটা হচ্ছে মেবলিন ফিট ফিট, সেটা 220, বাট সেটা আমার থেকে এক শেড লাইটার। তো তারপরে দেখো সেম কনসিলারটা দিয়ে আমি আমার যেখান থেকে পিগমেন্টেশন গাম আছে সেখানটা দেখো ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নেবে, তবে দেখতে আরও খুব ভালো। আমি দেখো খুবই মিনিমাম পরিমাণে অ্যাপ্লাই করছি। তারপর এখানটায় দেখো আমি সেই যে লুজ পাউডারটা বলছিলাম, সেটা দেখো এক্সেস পাউডারটাকে ঝেড়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এখানে ইউজ করছি, না হলে কিন্তু ক্রিস পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এতটা গরম পড়ছে। তারপর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিয়ে আমি এখানে নোজ কন্ট্রোলিং করি। ওই প্যালেট থেকে কিন্তু সব হয়ে যাবে, ব্লাশার, হাইলাইটার, কন্ট্রোল সবই হয়ে যাবে। করে নেওয়ার পরে দেখো আমি কিন্তু আমার গালের চিকসে কিন্তু খুবই কম আমি দেখেছি তোমরা অ্যাপ্লাই করি কন্ট্রোল। তো আজকে করলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো তারপরে দেখো ফোরহেডেও হালকা একটু করে নিচ্ছি, চিনেও একটু হালকা করে নিচ্ছি, যাতে মুখটা একটু শার্প লাগে। তো তারপর দেখো সেম প্যালেট থেকে আমি একটু ব্লাশার করে নিয়েছি, কারণ এখানে তো তোমরা দেখেইছো ব্লাশারটা হালকাভাবে থাকে, তো সেটাই করলাম। তারপরে হাইলাইটার ইউজ করে নিয়েছি এখানটায়। তারপর এখানে লিপস্টিক ইউজ করেছি, রেড কালারের লিপস্টিক আমি একটুখানি দিয়ে আমি হাত দিয়ে স্প্রেড করেছি, না হলে না বেশি পড়ে যেত। আর দেখো আমি আজকে লোয়ার লাইনে কাজল লাগাতেই ভুলে গেছি, তো তারপরে আবার কাজলটা লাগিয়ে নিলাম, একটু ঠিকভাবে লাগিয়ে নিলাম। দেন আমি ওখানটা সেম আইশ্যাডো দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। তো এটাই আমার ফাইনাল লুক। আর মাস্কারাটা পরেছি বলতেই ভুলে গেছি, আজকে সবই ভুলে যাচ্ছে মনে হয়। তো যাই হোক, লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা।
আজকের আমার আগমনী শ্যুটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার যতটা সামর্থ্য আমি যতটা পারি ততটাই তোমাদেরকে করে দেখালাম, আশা করি ভালো লাগবে তোমাদের কাছে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে যাও, আর কমেন্টে বলো তোমরা কে কী ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো টাটা সবাই। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে বর্ষা যাব সব।